হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। স্টেট পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো স্টেট পরীক্ষাটা আসলে কেমনভাবে হবে। তো অনলাইন ডেমো দেখানোর জন্য ভিডিওটা আজকে করছি যে কীভাবে পরীক্ষাটা হবে। যারা অনলাইন পরীক্ষা প্রথম দিচ্ছ বা স্টেট পরীক্ষা প্রথম দিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এবং প্রত্যেক পরীক্ষার্থীকে বলবো তোমরা অন্তত একবার ভিডিওটা দেখবে এবং নিজেরা প্র্যাকটিস করবে যে কীভাবে পরীক্ষাটা আসলে হবে। এবং এটার জন্য ওরা অফিসিয়াল যে ওয়েবসাইট দিয়েছে, আমাদের দেখাচ্ছে সব কিছু। তো প্রথমে বলি যে এরা যে নির্দেশিকা জারি করেছে অ্যাডমিট কার্ডে, সেই নির্দেশিকাতেও কিন্তু এই অনলাইন ডেমোর কথা বলেছে যে পরীক্ষার্থীরা আগেই নিজে থেকে প্র্যাকটিস করতে পারে, যাতে পরীক্ষা গিয়ে কোনো সমস্যা না হয়। তো চলো তোমাদের দেখাই, নোটিফিকেশানটা দেখাই, নির্দেশিকাটা দেখাই। এটা হচ্ছে ওই যে অ্যাডমিট কার্ডে দেখবে সবারই, প্রত্যেকের অ্যাডমিট কার্ডেই আছে। অ্যাডমিট কার্ডের নিচে দেখবে যে 22 নম্বর পয়েন্ট যেটা আছে, 22 নম্বর পয়েন্ট, এই যে এখানে দেখো, টু ফ্যামিলারাইজ দেমসেলভস উইথ দ্য কম্পিউটার বেসড টেস্ট ক্যান্ডিডেট ইজ অ্যাডভাইজ টু প্র্যাকটিস অন ডেমো টেস্ট। ক্যান্ডিডেটদেরকে ডেমো টেস্টটা প্র্যাকটিস করতে বলছে, যাতে স্টেট পরীক্ষার্থীদের পরীক্ষাতে গিয়ে কোনো সমস্যা না হয়। তো এর জন্য মক টেস্ট এরা অ্যাভেলেবেল করে দিয়েছে। সেটা হচ্ছে https://biharboardonline.bihar.gov.in, এই ওয়েবসাইটে এই মক টেস্টটা পাওয়া যাবে। তো চলো দেখি, আমি ওয়েবসাইটটাই খুলি। এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে বিহার স্কুল এক্সামিনেশন, biharboardonline.bihar.gov.in। তো এইটা অন করার পরে দেখবে, একবার রিফ্রেশ করি। তো ওয়েবসাইটটা খোলার পরে তোমরা দেখবে যে এইরকম উপরের দিকে দেখো, এই যে ডেমো টেস্ট লিঙ্ক ফর সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট। তো ওটাতে ক্লিক করব। তো ওটাতে ক্লিক করলে দ্য প্র্যাকটিস টেস্ট .in নামে অন্য একটা ওয়েবসাইট খুলবে। তো এখানেই ডেমো টেস্টটা দেওয়া যাবে, প্র্যাকটিস করা যাবে। তো দেখো, নতুন একটা ওয়েবসাইট খুলে গেছে, দ্য প্র্যাকটিস টেস্ট .in। এখানে একটা ইন্টারফেস দেখো, স্টার্ট দ্য এক্সাম। তো এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে এখানে দেখো যে ক্যান্ডিডেট লগ ইনে ডিটেলস চাইছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো ইউজার নেমে তোমার ইচ্ছামতো যা খুশি দিতে পারো, ABCD বা নিজের নামে 4টা অক্ষর দিতে পারো, দিয়ে একটা 1 দিয়ে দাও বা এরকম। পাসওয়ার্ডে নিজের ডেট অফ বার্থ দিতে পারো। তো তারপরে সাবমিট করতে হবে। তো সাবমিট করি। তো এইরকম কিন্তু ইন্টারফেস আসবে, ওখানেও কিন্তু এরকমই আসবে। এই যে এরকম টেস্ট অন নেম, এখানে যেমন এসব দেখাচ্ছে, কিন্তু ওখানে আসল যেটা সেটাই কিন্তু এখানে তোমার নাম, তোমার সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে, রোল নাম্বার হোক যাই হোক, যেগুলো ওখানে দেখানো দরকার সবগুলো এখানে থাকবে। তুমি সবগুলো চেক করে নেবে যে ঠিক আছে কি না। হ্যাঁ, মিডিয়াম কোড হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হিন্দি এবং ইংলিশে দুটোতেই, এবং প্রত্যেকটা কোশ্চেন তুমি দুটো ভাষাতেই দেখতে পারবে। হিন্দি, কোনো কোশ্চেন হয়তো যদি মনে হচ্ছে না ইংরেজিতে দেখবো, ইংরেজি দেখতে পারো। কোনো কোশ্চেন যদি মনে হয় যে না হিন্দিতে দেখবো, হিন্দিতেও দেখতে পারো। তো কনফার্ম করতে হবে, কনফার্ম করি। কনফার্ম করার পরে দেখো আরও একটা ইন্টারফেস খুলেছে। এখানে সমস্ত ডিটেলসগুলো বলা আছে যে পরীক্ষা কত ঘন্টার হবে। যেমন এই যে 2.5 ঘন্টা, অর্থাৎ 150 মিনিটের পরীক্ষা হবে, প্রশ্নের সঙ্গে 150 হবে। হ্যাঁ, যে পরীক্ষা মে কেবল 3 অনুভাগ হোগা, প্রত্যেক প্রশ্ন, আচ্ছা, এগুলো পড়বে। তারপরে এখানে ক্লিক করতে হবে যে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন। আচ্ছা, ওইটাতে ক্লিক করার পর এবার ডেমো শুরু হবে। এখানে সম্ভবত 10 মার্কের ডেমোর কথা বলেছে, 5 মার্কের শুধু। আচ্ছা, তো এখানে দেখো এই যে কোশ্চেন, किस फिल्म को वर्ष 2016 में आईफा पुरस्कारों में सर्वश्रेष्ठ फिल्म का पुरस्कार मिला है। তো এইভাবে কোশ্চেন থাকবে। এবার এইটা এই কোশ্চেনটা এখানে হয়তো ইংরেজি দেখার অপশন সম্ভবত দেখছি না আমি, তবে ফাইনাল যে পরীক্ষা দিবে তোমরা, ওখানে কোশ্চেন ইংরেজি এবং হিন্দি দুটোতে থাকবে। তোমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার সময় ইংরেজি সিলেক্ট করবে, এবং যদি মনে হয় যে কোনো কোশ্চেন আমি এই কোশ্চেনটা হিন্দিতে দেখব, তো ওখানে অপশন থাকবে, তুমি ওখানে ক্লিক করে সেটা হিন্দিতেও দেখতে পারো। তো এই জন্য সম্ভবত 4টে অপশন থাকবে। বিপিএসসি যে মেন পরীক্ষা সেখানে তো 5টা অপশন থাকে, এখানে হয়তো 4টে অপশন দেখাচ্ছে। তো এইভাবে যেটা সঠিক উত্তর মনে হবে সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে
এই যে নিচের দিকে দেখো নেক্সট কোশ্চেন আছে, তো নেক্সট কোশ্চেনে ক্লিক করবে। নেক্সট এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিবে, যেগুলো যেহেতু কোনো নেগেটিভ মার্ক নেই তাহলে চেষ্টা করবে 150টা কোশ্চেনের উত্তর দেওয়া। প্রথমে যেগুলো পারবে সঠিক সেগুলো উত্তর দেবে, তারপরে লাস্টে সবগুলো অ্যাটেন্ড করতে হবে যেহেতু নেগেটিভ মার্ক নাই। তো এইভাবে প্রত্যেকটা নেক্সট নেক্সট করে টোটাল 5টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবে, মানে প্র্যাকটিসের জন্য। তারপরে কি করবে, যদি 5টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়ে যায় তারপরে কি করবে, এই যে প্রিভিউ সাবমিট নিচের দিকে দেখতে পাবে একটা অপশন থাকবে, প্রিভিউ সাবমিট এর নিচের দিকে। তো প্রিভিউ সাবমিটে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, কনফার্মেশন চাইবে যে সাবমিট করতে চাইছো কি না। ঠিক আছে, তো এইভাবে ইয়েস করে দেব। আচ্ছা, এই যে তার মানে এখানে সাবমিট হয়ে গেছে। তারপরে এগুলো দেখাবে যে কি সবগুলো হয়ে গেছে। ঠিক আছে, সব ডিটেলস দিয়ে দেবে। তো ওটা কমপ্লিট করার পরে এখানে আরও দেখো, এখানে আর একটা অপশান আছে গেট রেডি টু স্টার্ট এক্সাম। তো এটাতে ক্লিক করলে আরও একটা এক্সাম দেওয়া যাবে, এটা ক্লিক করি। তো এটা ক্লিক করলে এরকম ইন্টারফেস খুলবে, এটা সম্ভবত 50 মার্কের একটা টেস্ট। এরকম ইন্টারফেস খুলবে, দেখো এটা হচ্ছে 50 নম্বরের একটা টেস্ট। তো এখানে 1 নাম্বার কোশ্চেন এটা। ঠিক আছে, এখানে টাইমিং, ওখানেও তোমরা টাইমিং দেখতে পাবে। এখানে নিজের ফটো থাকবে, সিগনেচার থাকবে। এইভাবে এখানে কিন্তু যে অপশানগুলো দেখতে পাচ্ছি এগুলো কোশ্চেন নাম্বার, যেখানে ক্লিক করবে সেই কোশ্চেনে চলে আসবে। এখানে কিন্তু ওখানে কিন্তু এরকম দেখতে পাবে। ঠিক আছে, তো এইভাবে নেক্সট করে তোমরা ফাইনালি এখানে প্রিভিউ সাবমিট করবে। সাবমিট করে আচ্ছা, এখানে যেমন বলছে যে 20 মিনিটের আগে সাবমিট করতে পারবে না। তো যাই হোক, ওখানে তোমরা এইভাবে এক্সাম যখন শেষ হয়ে যাবে তখন সাবমিট করে দেবে, তাহলে তোমার পরীক্ষা হয়ে গেল। সাবমিট যদি নাও করো, টাইম শেষ হয়ে গেল, অটোমেটিক সাবমিট হয়ে যাবে, বা ওরা যে ইনস্ট্রাকশন দেবে সেগুলো ফলো করতে হবে। তো এই হচ্ছে পরীক্ষা পদ্ধতি। তোমরা কীভাবে পরীক্ষা মানে ওখানে গিয়ে পরীক্ষা দিবে সেটার একটা ডেমো এখানে দিয়ে দিয়েছে ওরা, যাতে পরীক্ষাতে গিয়ে কোনো সমস্যা না হয়। তো প্রত্যেককে বলবো তোমরা অন্তত একবার করে প্র্যাকটিস করবে, যারা প্রথম অনলাইন পরীক্ষা দিচ্ছ তারা একবার করে প্র্যাকটিস করবে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এবং এখানে এই যে ডান দিকে এই জায়গাটায় নাম এবং নিজের ছবি থাকবে, সেটা অবশ্যই ভালোভাবে দেখে নেবে যে সব ঠিকঠাক আছে কি না। এই যেখানে ছবি থাকবে, নাম, নিচের সিগনেচার থাকবে, এগুলো একবার দেখে নেবে ভালো করে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। ধন্যবাদ।